ড্রাইভার যদি আমার যে গাড়ি চালায় যাকে আমি মাইনে দিয়ে দিই, তার সাথে যদি সে প্রেম করে পালিয়ে যেতে চায়, তাহলে আমার এর থেকে দুর্ভাগ্য বিষয় আর কিছু হতে পারে। খোঁজ নেওয়ার জন্য আমি লকারটা খুলে যখন দেখছি বাড়ির সমস্ত গয়নাও বের করে নিয়েছি। প্রায় 45 থেকে 47 লক্ষ টাকার গয়না, প্রায় 3.5 লাখ টাকা ক্যাশ এই নিয়ে বাড়ির থেকে বেরিয়েছে। আমার মা বাবাই এখন আমার পাশে রয়েছে। আচ্ছা, আমার মা বাবাই আছে পাশে, আজ আমার মা বাবাই আমার পাশে রয়েছে। বলতে আসলে প্রত্যেকে ব্র্যান্ড নিয়ে নেওয়ার মূল কারণই ছিল আমার মা বাবা আগেই বুঝতে পেরেছে, বলছে আমরা কোনোদিন তোকে বলতে চাইনি, তুই দুঃখ পাবি। এখানে ওনারা ও আর আমার ড্রাইভার দুজন ওকে জড়িয়ে ধরে ফটো বলো তো, তাও ধরো বলছে আমার বাবা শরীর খারাপ, আমার 5 লাখ টাকা দাও, এই তো আমার এই কাজটা হবে, আমাকে 10 লাখ টাকা দাও। এরকম ভাবে মার্কেট থেকে বিভিন্ন ভাবে টাকা তুলেছে, টাকা তুলে আমার নাম করে টাকা তুলেছে এবং মার্কেটে আমার রেপুটেশন নষ্ট করার চরম একটা শিকড় তৈরি করেছে। আমি তাও এইসব জায়গাগুলোকে লোকের সামনে আনতে দিই। আমি চেষ্টা করেছি যে না, এতগুলো টাকাও তুলেছে, আমি যা হোক আমি এটা মেটাবো, কিন্তু আমি কোনো দিন লোকের কাছে তো যাই হোক এই টাকাগুলো তুলে টাকাগুলো খরচা করলো। এবার সেই টাকা শোধ আমাকে করতে হচ্ছে। আমি তাও ভাবলাম সংসারে মুখের দিকে থাকি, আর ঠিক আছে চলো। লোকের কাছে বহু মান সম্মানের বিষয় কি বলবো, অনেক দীর্ঘদিন সহ্য করি, দীর্ঘদিন। তা অনির্বাণ, আমার একটাই কথা, যে তোমার স্ত্রী এইভাবে পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে, তাও আবার নিজের বাড়ির নিজের ড্রাইভারের সাথে, সেটা তুমি এর আগে ভুনক্ষরেও টের পাওনি? না দাদা, কোনোদিনই আমি এর আগে টের পাইনি। টের পেলে কি আর এই কাজ হতো? আমি কোনোদিনই টের পাইনি। তা তোমার বউ নাকি যেটা অভিযোগ করছে তোমার স্ত্রী, যে তুমি মারধর করেছো মোহনপুর থানার সামনে ডেকে। না, আমি বলছি ঘটনাটা মারধরের ব্যাপারটা আমি বলছি। কারণ আমাদেরই এক সাংবাদিকের কাছে উনি বাইট দিয়েছেন, ভিডিও উইথ ফুটেজ রয়েছে। এবার আমি বলছি কথাটা, মারধর আমি ওটা যে কথাটা বলেছে আমি একদম সত্যি যেটা সেটা আপনাকে বলবো। কথাটা হয়েছে, ও কি করেছে, ও যখন ওকে খুঁজে পাচ্ছি না, 5 দিন ধরে ওকে টোটালি খোঁজা চলছে, ও আর ওই ছেলেটা দুজন, ওরা বিভিন্ন ভাবে ড্রাইভারটির নাম সম্ভবত সমীর সেন। হ্যাঁ রাইট। হ্যাঁ, তো বিভিন্ন ভাবে ওকে খুঁজছি, কোথাও খুঁজে ওকে পাচ্ছি না। হ্যাঁ, তো আমরা তখন লাস্টে বাধ্য হয়ে আমরা নিজেরা প্রথমে খোঁজার চেষ্টা করি। তখন আমরা খুঁজে দেখি যদি পাই, তো তারপরে আমরা না পেরে আমরা ইন্টারনালি পুলিশকে বললাম, আমাদের মোহনপুর থানার বাবুকে, যে স্যার দেখুন এই ব্যাপার ঘটেছে। তখন আমায় বললো, জানলেন তুমি আমাকে আগে বললাম স্যার কি বলবো, পারিবারিক ব্যাপার, এগুলো কি কারোর সাথে লোক সমাজে বলাটা কি শোভনীয়? তারপরে এই জিনিসটা আমি জানাই যে এরকম আমার বউ আর কি বাড়ি থেকে এরকম নেই। তখনও আমি জানতে পারিনি যে ও আমার বাড়ি থেকে গয়নাটা নিয়ে গেছে, শুধু মিশিয়ে এইটুকুনি জানতাম। তখন আমার গয়নার ব্যাপারটা আমার মাথায় আছে। তো হঠাৎ করে আমি ওই একদিন বাদে আমার কোনো একটা কাগজ নেওয়ার জন্য আমি লকারটা খুলে যখন দেখছি বাড়ির সমস্ত গয়নাও বের করে নিয়েছে এবং আমি ওর উপরেই বিশ্বাস করে সমস্তটাই রাখতাম। এবং প্রায় 45 থেকে 47 লক্ষ টাকার গয়না, প্রায় 3.5 লাখ টাকা ক্যাশ এই নিয়ে বাড়ির থেকে বেরিয়েছে। গয়নাটা একদিনে বের করেছে কিনা সেটাও জানি না, হয়তো অনেক দিনেই বের করেছে। এইটা কি অনির্বাণ তুমি পুলিশকে জানিয়েছো? হ্যাঁ, সমস্তটা পুলিশকে আমি জানিয়েছি। পুলিশ এখন ইনভেস্টিগেশন করছে এবং কি বলবো দাদা, কোনোদিনই আমার এটা এক্সপেকটেশনই ছিল না যে এরকম একটা কিছু হতে পারে। এক্সপেকটেশনের বাইরে হয়ে যায় জিনিসটা, এক্সপেকটেশনের বাইরে। এর আগে কোনোদিন আমি বুঝতে পারিনি। এর আগেও করেছে একবার এই জিনিস, তখন এতটা স্টেজে করেনি। ওর এটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, বুঝেছো? আমি ওকে যতবারই সেভ করেছি ও এটাকে মজা নিয়ে নিয়েছে আর কি। ঠিক আছে, অনির্বাণ, তোমার এই এক প্রকার দুর্দিনে তোমার মা বাবা তোমার সাথে যোগাযোগ করেছেন? আমার মা বাবাই এখন আমার পাশে রয়েছে। আচ্ছা, আমার মা বাবাই আছে পাশে, আজ আমার মা বাবাই আমার পাশে রয়েছে। যাক, তাহলে অন্তত তুমি বুঝতে পারলে কি যে কি সমস্যা কি তৈরি হয়েছে না হয়েছে। সত্যি কথা বলতে আজকে আমি এটা বুঝতে পারছি, মা বাবা বলছে আজকে প্রত্যেকে ব্র্যান্ড নিয়ে নেওয়ার মূল কারণই ছিল এটা। ফোন করছে, মূল কারণটাই হচ্ছে
ও মানে আমার মা বাবা আগেই বুঝতে পেরেছে, বলছে আমরা কোনোদিন তোকে বলতে চাইনি, দুঃখ পাবি, কষ্ট পাবি। আমি বললাম দেখো, ভালোবাসলে একদম মানে অন্ধের মতন ওকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, এবং আমি সত্যি কথা বলতে এতটাই বিশ্বাস করেছিলাম, তো সেই জায়গাটা আজকে হারিয়ে গেছে। কি বলবো, আমি মানে এতটা বিশ্বাস করে আমি ঠকেছি, আর লক্ষ লক্ষ টাকাও চিট করেছে মানুষের থেকে। মানে এই আমার বিশ্বাসটাকেই মানে ও হাতিয়ার বানিয়েছে, আমার বাচ্চাগুলোকে হাতিয়ার বানিয়েছে। তোমার তো মনে হয় সম্ভবত 3টি সন্তান রয়েছে। 3টে সন্তান আমার, হুম। ঠিক আছে। আমি কিন্তু তাও লোক সমাজে কোনোদিনও ওর মান সম্মান যাক আমি চাইনি। আমি সবসময় চেষ্টা করেছি যে ও মান সম্মান নিয়ে বাঁচুক, কিন্তু ও যে কাজগুলো করেছে মানে আমার সাথে আর মানে কিছু বলার নেই আমার। আজ বুঝতে পারছি সত্যি হয়তো মা বাবা কিছু ভাবে বুঝতে পেরেছে বলে আজকে তারা এই ডিসিশনটা নিয়েছে। তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি আমার মতন ব্যবসা করছি। বর্তমানে কিছু ভাবনা চিন্তা করছো নিজে কিভাবে এখন চলবে? এই মুহূর্তে আমার একটাই ভাবনা চিন্তা, আমার বাচ্চাগুলোকে আমার কাছে দিতে দেবো, আমার 3 সন্তান আমার কাছে থাকবে, আমি এটাই আমার চিন্তা ভাবনা। দেখা যাক ভবিষ্যতেরটা। আমি ওর সাথে ডিভোর্স ফাইল করছি, কেন দেখুন আমি এইভাবে তো বাঁচতে পারবো না, একটা মানুষের সাথে এইভাবে থাকা যায় না। একটা সংসারে যদি সঠিকভাবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং কিংবা ওই রিলেশনের মধ্যে যদি কোনো রকম দুজনের মধ্যে সততা না থাকে, তাহলে সেই রিলেশনটা রাখার কোনো মানে নেই। শেষে একটা ড্রাইভার যদি আমার যে গাড়ি চালায়, যাকে আমি মাইনে দিয়ে দিতে, তার সাথে যদি সে প্রেম করে পালিয়ে যেতে চায়, তাহলে আমার এর থেকে দুর্ভাগ্য বিষয় আর কিছু হতে পারে। তোমার স্ত্রী যেটা আমাদের সামনে মানে আমাদের মিডিয়ার সামনে যেটুকু বলেছে কি যে ওই রকম কোনো কিছুই নয়, যেখানে তোমরা ওই মানে তোমাদের যেটা অভিযোগ কোনো কিছু না, যে দীঘা, মন্দারমণি বা যেখানে যেখানে ঘুরতে গিয়েছো সেখানে তুমি নিজে প্রেজেন্ট ছিল। না 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 না, মিথ্যে কথা বলেছে ও। 23 তারিখ রাত্রেবেলা বেরিয়েছে বাড়ির থেকে, ছেলেটা টিকিট কেটেছে এর থেকে আপনার কি বলে ধর্মতলা থেকে টিকিট কেটেছে, এবং ধর্মতলা থেকে টিকিট কেটে ওরা যাচ্ছিল প্রথমে শিলিগুড়ি মানে দার্জিলিং যাচ্ছিল। কোনোভাবে ওরা বুঝতে পেরেছে যে আমরা বুঝতে পারছি যে দার্জিলিং এ পালিয়ে যাবে, সেখান থেকে আবার ওরা রানাঘাটে নেমে যায়। রানাঘাটে নেমে লোকেশন চেঞ্জ করে তারা চলে যায় আবার দীঘায়, ঠিক আছে। এবার দীঘায় ওরা 2 দিন স্টে করার পরে আবার মানে বারবার লোকেশন চেঞ্জ করছে। দীঘায় চেঞ্জ করার পরে তারপরে চলে যায় ওরা পুরীতে, এবং আমার কাছে একটা পুরীর ফটো এসেছে যেখানে ওনারা ও আর আমার ড্রাইভার দুজন ওকে জড়িয়ে ধরে ফটো, সে ফটোটা আমার কাছে রয়েছে। ঠিক আছে। এখন কি মা বাবার কাছে ফেরার কিছু ভাবনা চিন্তা করছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার মা বাবার কাছে ফিরবি, মা বাবার কাছেই আছে, মা বাবার কাছেই রয়েছে, মা বাবাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।